আমি নাকি কাজের ভয়ে বাপের বাড়ি চলে আসছি। আমার এই শুয়ে বসে থাকে আরামে বাপের বাড়িতে থাকা দেখে একজন খুব জ্বলতেছে। হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা, আবার একটা মিনি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো বলো তোমরা, কে হতে পারে সেই মানুষটা যে আমার এই সুখে আছি দেখে জ্বলতেছে আর আমাকে খালি শোনাচ্ছে ফোন করে করে। শ্বশুর বাড়িতে যতই সুখ থাকুক শান্তি থাকুক, বাপের বাড়ি থাকার কিন্তু আনন্দটাই আলাদা। সেটা শুধুমাত্র মেয়েরাই বুঝবে। আর আমি বাড়ি আসার পরে এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি, কোথাও বেরোতেই পারছি না। তো সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খায় দেখলাম বৃষ্টি পড়ে। তাই আবার দুজন মিলে মা বেটা মিলে ল্যাদ খাইতে শুয়ে পড়লাম। তো একটু ল্যাদ ছাদ খায় গেলাম স্নানে। স্নান করে এসে দেখি মা বানাচ্ছে খিচুড়ি। এই বৃষ্টির মধ্যে খিচুড়ি, তো কম্বিনেশনটাই আলাদা। তো মাকে বললাম, দাও খিচুড়ি খাবো গরম গরম, অন্য কিছু খাবো না। মা এদিকে বাঁধাকপির পকোড়া ভাজছিল পেঁয়াজ দিয়ে, তো ওটা নিয়ে খাওয়া শুরু করলাম। আর মাকে বললাম যে ডিম আমলেট করে দাও, ডিম আমলেট দিয়ে খিচুড়ি খাবো। তো মা তাই দিল, ডিম আমলেট বানাই দিল আর সবজি করছিল, খিচুড়ি দিয়ে খেলাম। তারপরে ঘরে গিয়ে একটু ল্যাদ খাইলাম, গান চালায় ল্যাদ খেতে খেতে খাইলাম চিপস আইসক্রিম, এগুলাই চললো। তারপর রাত্রেবেলা আমি বানাইছিলাম মশালা কুলচা আর বাটার পনির মশলা। মশলা কুলচাটা প্রথমবার বানাইছি, তাই ভাইকে প্রথমে দিয়ে বললাম যে একটু টেস্ট করে আমাকে জানা কেমন হয়েছে। গরম বললাম তো, দেখো তোমরা সবাই ভাই কি বলে। গরম জলে দিয়েছিলাম। आप मुंबई आए हो। आप मुंबई आए हो। ব্লগটা এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো। টাটা, বাই বাই।